যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, প্রত্যেক মানুষকে নফসকে মরতে হবে। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের ভালো মন্দের প্রতিফল, তোমাদের ভালো মন্দের প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে দয়া করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবেন, ফাকাদ ফাজা, ওই লোকটা হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া পার্থিব হায়াত, এই পৃথিবীর হায়াত, এই জাগতিক হায়াত, এইটা তামাশা খেলাধুলা ছাড়া আর কিচ্ছু। এই যুবক বন্ধুরা, বিশেষ করে আমার আন্দোলনের ভাইরা যারা আছেন, আপনাদেরও শুনতে হবে, মা বোনদেরকেও শুনতে হবে। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে, মানসিক রোগ। আমরা কম বেশি সবাই মানসিক রোগী। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে প্রতিযোগিতা। আমি মেম্বার হইতে পারলে জীবন সফল, আমি চেয়ারম্যান হইতে পারলে সফল, এমপি হইতে পারলে সফল, মন্ত্রী হইতে পারলে সফল। যেই দল ক্ষমতায় আছে ওই দলের লিডার অথবা ক্যাডার হইতে পারলে আমার জীবনটা সফল। আল্লাহ বলছে সফলতার ব্যর্থতা এখানে নয়। বলেন সফলতার ব্যর্থতা এখানে নয়। কেউ সব হারাইয়া সফল হয়, আর কেউ সব পাইয়া ব্যর্থ হয়। সুবহানাল্লাহ বলবেন না একটু? তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, কেউ সব হারাইয়া সফল হয়, আর কেউ সব পাইয়াও ব্যর্থ হয়। আমি কি নিজে নিজে বানাই বলতেছি? প্রমাণ দেই। কোরআন শরীফের একটা সূরা আছে আল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। এই সূরার শানে নজুলটা আপনারা বাড়ি গিয়ে পড়বেন। সংক্ষেপে একটু শানে নজুলটা বলে দেই। মক্কা একটা সময় যাচ্ছে, খুব খারাপ সময়। রাসূলুল্লাহর মক্কার জীবন কত বছরের? 13 বছরের। মক্কা একটা সময় যাচ্ছে খুব খারাপ। এখন আপনাদের দেশে যেরকম মোড়ে মোড়ে চায়ের দোকান আছে, মক্কা এরকম কিছু দোকানপাট তো ছিল। এখন ওই দোকানপাটগুলোর ভিতরে কিছু আলোচনা হয়, কিছু সমালোচনা হয়। কি হয়? কই যে আবু বকরের মাথা খারাপ, নাউজুবিল্লাহ একটু বলবেন। আমি যতবার বলবো আপনারা খালি নাউজুবিল্লাহ বলবেন। ওমর একটা বুদ্ধি জ্ঞানহীন, ওসমান সেও কোনো বুদ্ধি জ্ঞান নেই। আস্তাগফিরুল্লাহ। কেন? মানে ওদের ভাবনা হলো আবু বকর এত বড় একটা নিরীহ সম্মানী মানুষ, কে বলছিল এই কালেমাটা পড়ার জন্য? এই কালেমাটা পড়ার দরকার ছিল কি? ওমর হইল এত বড় বীর পুরুষ, যার হুঙ্কারে গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যেত। ওমরের কথায় এই মক্কার একটা প্রভাব ছিল। আজকে ওমরের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, নেতৃত্ব নাই, পালিয়ে পালিয়ে বেড়ায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরমাল ব্যবসায়ী না, ভিআইপি সিআইপি লেভেল। এই মিয়া কেউ আছে 1000 টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে লাখ টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে কোটি কোটি টাকা পুঁজির ব্যবসায়ী। সাইয়েদনা ওসমান গনি পড়েন রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা ওসমান গনি ছিলেন কোটি টাকা পুঁজির ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। এখন দেখেন পৃথিবীতে দুইজন মানুষের ব্যাপারে ইতিহাস আমি পড়ে অবাক হয়েছি। দুইজন মানুষ। কয়জন মানুষ? এই দুজন মানুষকে মনে থেকে ভক্তি করবেন, আল্লাহর কাছে তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করবেন। এই একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের কাছে
এই তাওহীদের বাণী কালেমা পড়ার আগে থেকে একজন ভালো মানুষ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষটা ঠকবাজি, প্রতারণা, 2 নম্বরি, 6 নম্বরি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, এই ইসলাম গ্রহণ করার আগে এই মানুষটার চরিত্রে ছিল না। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার আগে এই মানুষটার চরিত্রে এই স্বভাবগুলি। কত মানুষ মিথ্যা কথা কয়, ধান্দাবাজি করে, ধোকাবাজি করে, 2 নম্বরি করে, 6 নম্বরি করে, চগলখড়ি করে। এই একটা খারাপ চরিত্র ইসলাম গ্রহণ করার আগে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল না। আল্লাহু আকবার। আরেকজন মানুষ বিবি আসিয়া। তার ব্যাপারে ইতিহাস তাফসীর আমি যতটুকু পড়েছি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, তাওহীদের উপরে ঈমান আনলেন, আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান আনলেন, আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তকে গ্রহণ করলেন বিবি আসিয়া। এই মহিলা মুশরিক থাকা অবস্থায় তখনও এই মহিলা নির্দয়, নিষ্ঠুর ছিল না। মিথ্যা কথা বলা, ঝগড়াঝাটি করা, কারো হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, এই চরিত্রগুলি বিবি আসিয়ার আগে থেকেই ছিল না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম কেউ পাইয়া সফল, না পাইয়া সফল, আর কেউ সব পাইয়া ব্যর্থ। দলিল আনছি কোরআনুল কারীম থেকে, আমার বানানো কোনো কথা নয়, কিসসা কাহিনী নয়। হযরত আবু বকর সিদ্দিক বড় একজন ব্যবসায়ী, সমাজের একজন সম্মানী মানুষ। কালেমা গ্রহণ করার অপরাধে বাড়িতে ঘরে ঘুমাতে পারে না। একবার একটা নতুন ইয়ামানি চাদর দিয়া তার গলায় ফাঁসি দেওয়া হয়েছিল। সাইয়েদনা আবু বকরের জীবনী পড়ে দেখবেন, ওই ইয়ামানি চাদর দিয়া এমন ভাবে আবু বকর সিদ্দিককে ফাঁসি দেওয়া হয়েছিল। কাবা ঘরের চত্বরে আল্লাহ তার হায়াত রেখেছেন বিদায় তিনি বেঁচে গিয়েছিলেন। আল্লাহ যদি তার হায়াত না রাখতো, এত কঠিন ফাঁসি তাকে দেওয়া হয়েছিল, নির্ঘাত ওই ফাঁসিতে তিনি মারা যেতেন শুধু কালেমা পড়ার অপরাধে। যে মানুষটা এত ভালো মানুষ, ওই মানুষটার উপর অত্যাচার। হযরত ওমর সমাজের ভিতরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার সাথে নেতৃত্ব দিয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে বেড়ায়। আবু উবাইদা ইবনুল জাররাহ পালিয়ে বেড়ায়। হযরত ওসমানের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুঁজি আর উঠাতে পারে না। এমন সময়, এমতো অবস্থায় মক্কার গলিতে গলিতে বিভিন্ন দোকান, সরাইখানা, ওই জায়গায় কিছু লোকেরা বলা বলি করে, কয় এই মানুষগুলা পাগল। আউযুবিল্লাহ। এই মানুষগুলোর দুনিয়ায় কত সম্মান ছিল, টাকা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। কে বলল কালেমা গ্রহণ করার জন্য, কে বলল ইসলাম গ্রহণ করার জন্য? কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, নতুন ধর্ম আনলো, আর সব হারাইয়া মানুষগুলো বরবাদ হয়ে গেল। এই জমিনের কথা আল্লাহ শোনে না? এখন ওরা বলতেছে বরবাদ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘরে ঘুমাইতে পারে না, পাহাড়ে থাকে, গুহায় থাকে, আবিসিনিয়া গেছে, সেখানে গিয়েও টিকতে পারে না। এই মানুষগুলি পাগল না হইলে এমন সম্মান, ইজ্জত, ব্যবসা ছাড়ে কেউ রাস্তায় ঘোরে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, গেছে। আল্লাহ রাগ হয় নাই। ওহী পাঠাইলেন আল্লাহ তার হাবিবের কাছে, আরবের কাফেরেরা, তোরা মনে করছিস আমার এই নবীর সাহাবীগুলি সব হারাইয়া তারা ব্যর্থ হয়েছে? আরে আমি আল্লাহ বলতেছি, কদ আফলাহাল মুমিনুন, আমার ঈমানদাররা সফল হয়ে গেছে। এ ভাই, শব্দ শোনেন, শব্দ বোঝেন, সফল হয়ে যাবে এ কথা না, সফল নিশ্চিত, নিশ্চিত রূপে যা হয়। তার মানে তোমার ভাষায় বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক, তোমার ভাষায় হলেই জীবন সফল। আল্লাহ কয় না, কিছু লোক আছে সব হারাইও সফল হয়, আর কিছু লোক সব পাইয়াও ব্যর্থ হয়। আমি গেছিলাম মিশরে, তো মিশরের ফাইয়ুম নামক একটা
প্রভিন্স, প্রদেশ অথবা জেলা যাই হোক, ফাইয়ুম। তো ওইখানে গেছিলাম বুহাইরা কারুন। কারুন লেক, লেক এই যে লেক আছে আমাদের দেশে, এরকম বুহাইরা কারুন, কারুন লেক। আল্লাহ সেই লেকের পাশে গিয়ে দাঁড়াইছে। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ছোটবেলায় আরে বলো আমার মুখে গল্প শুনছি, কত গল্প, সত্য মিথ্যা, কি হয়েছে না হয়েছে, বিশ্বাস কেমন, সবারই মানতে একরকম না। ছোটবেলার চিন্তা তো। আল্লাহ নিজে গিয়ে বুহাইরা কারণের পাশে যখন দাঁড়িয়েছি আমার শরীর লোম দাঁড়ায় গেছে। আল্লাহ, এই বিশাল জায়গার মধ্যে কারণের ধন সম্পদ ছিল আল্লাহর গজবে ডাবতেছে ডাবতেছে ডাবতেছে। তাহলে অঢেল সম্পদ। এরপরে আমি চলে গেলাম কারণের রাজপ্রাসাদ যেখানে ছিল। বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমার টেকেরহাটের মরহুম আব্বাজান মরহুম দেলওয়ার হুসাইন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির একজন অযোগ্য আওলাদ আমি। এই বয়সে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক দেশে অনেক সভ্যতা, সংস্কৃতি, অনেক এই হেরিটেজ, ওয়ার্ল্ডের অনেক হেরিটেজ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছে। অনেক জায়গা আমি গিয়েছি। তো বুহাইরা কারণের এটা দেখার পরে আমার মন হইল আচ্ছা তো একটু কারণের প্রাসাদ দেখি। আমি ওই জায়গায় গিয়া চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতেছি, এই চিন্তা করে যে আজ থেকে 4000 বছর আগে ওরা দেখতেছে সবকিছু আর আমি ভয় পাচ্ছি। বুহাইরা ওই কারণের রাজপ্রাসাদে, প্রাসাদের অধিকাংশ জায়গাটা আছে, বাকি জায়গাটুকু মৃতপরি ভয়ানক জায়গায় আল্লাহ পরিণত করে দিয়েছে। তো আমি গিয়ে চিন্তা করতেছি, আমার মাথায় ধরতেছে না আজ থেকে 4000 বছর আগে এই কাজ করলো কেমনে? এই বিশাল বড় একটা ছাদ, পাথর কেটে, আমাদের দেশে তো ছাদ ঢালাই দেয়, চিপস, ব্রিক চিপস, স্টোন চিপস, আপনারা বলেন খোয়া, খোয়ার সাথে দেই সিমেন্ট, সিমেন্টের সাথে দেই বালু, বালুর সাথে দেই রড, এইগুলো দিয়া তারপরে ঢালাই করি। তাও আবার কত সময় ধসে পড়ে যায়, মরে যায়, কত ধরনের কে। আবার কারো তো চরিত্র খারাপ, জাতির রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়, এরকম আছে না? তো 4000 বছর আগে এই বিশাল বড় পাথর কেটে, রড নাই, ওর মধ্যে চিপস নাই, খোয়া নাই, সিলেটের মোটা বালু নাই, পাথর কেটে এত বড় বিশাল একটা ছাদ বানাইলো কেন? আমার মাথার মধ্যে ধরে না, আমি খালি তাকায় আছি। এত বড় বিশাল প্রাসাদ আল্লাহ তাআলা ধ্বংস করে কিছুটা রেখে দিয়েছে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য। দেখো, সব তো ধ্বংস করছি, কিছুটা রেখে দিয়েছি তোমাদের দেখার জন্য, তোমরা দেখো আর আমি আল্লাহ কি পারি এর থেকে স্মরণ করো। আমি চিন্তা করলাম 4000 বছর আগের সভ্যতা। কারণ তুমি দুনিয়া অনেক কিছু পাইলা, ধন দৌলত প্রাসাদ সব পাইলা, কিন্তু তুমি বরবাদ, তুমি ধ্বংস। আর আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব সব হারিয়েছে, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, আবিসিনিয়া গিয়ে হিজরতে কয়েকদিন থাকতে পারে নাই, চলে আসছে। আর দুনিয়ার মানুষ কয় এই মানুষগুলি পাগল, নির্বোধ, ব্যর্থ। পাগল না হইলে চাকরি যায়, নেতাগিরি যায়, দোকান যায়, ব্যবসা যায়, পাগল। আল্লাহ কয় না, ওরা সফল। কাদ আফলাহাল মুমিন। তাহলে তোমার ভাষায় সফলতা একরকম, বলেন আল্লাহর ভাষায়, বলেন আল্লাহর ভাষায় আর এক রকম। তাহলে আপনার আমার হিসেব একরকম না। এখন দেখেন আল্লাহ কি বলে, কি বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। রাজা বলো, বাদশা বলো, আমির বলো, ফকির বলো, ধনী বলো, গরিব বলো, প্রত্যেককেই মরতে হবে। আজ হোক মরতে হবে, কাল হোক মরতে হবে, 100 বছর পরে হলেও মরতে হবে। পৃথিবীতে চিরদিন বেঁচেছে এমন কেউ নাই। আল্লাহু আকবার। একবার আমি ওই যে জার্নাল পড়তেছিলাম, একটি বিজ্ঞানের একটা আর্টিকেল একজন লিখেছে, তার মধ্যে তিনি বলেছেন যে পৃথিবীতে বেশি বাঁচে কারা?
পৃথিবীতে বেশি বাঁচে কারা? তো ওইখানে সেই বিজ্ঞানের সেই আর্টিকেল, জার্নালের ভিতরে যে আর্টিকেলটা পড়লাম, দেখলাম এক ধরনের ব্যাকটেরিয়া পৃথিবীতে সব থেকে বেশি বাঁচে, প্রায় 5000 বছর। কত বছর? তাহলে 5000 বছর মানে কি? অর্থাৎ 5000 বছর পর হইল তার মৃত্যু। বলেন, মৃত্যু আছে আছে। তাহলে বন্ধুরা আমার, গাছ বলেন, পালা বলেন, মানুষ বলেন, বাঘ ভাল্লুক যাই বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আচ্ছা দুনিয়া এমন কোন মন্ত্রী আছে যার মৃত্যু হয় নাই? বরং আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা মৃত্যু ফিরানোর জন্য বডিগার্ড রাখে। কি গার্ড? একটু আওয়াজ দিয়ে বলেন, কি গার্ড? তো একটা গল্প আমাদের ওস্তাদে শোনাইছিল, পাকিস্তানে একটা অঞ্চল, যেমন বাংলাদেশ একটা দেশ, এই দেশের ভিতরে নোয়াখালী একটা জায়গা, লক্ষ্মীপুর একটা জায়গা, চিটাগং একটা জায়গা। তো ওইরকম একটা অঞ্চল, একটা জায়গার একটা নেতা ছিল, নেতার নাম লিয়াকত আলী খান। আবার একজন জাতীয় নেতা ছিল, দেশের নেতা, সেও লিয়াকত আলী খান। এই খান আর ওই খান একজন, দুইজন, উনি হলো আঞ্চলিক নেতা। তো এই লোকটার একটু অভ্যাস খারাপ, কথা কয় বেশি। কিছু লোক আছে বেশি কথা কয়, কথা বেশি যারা কয়, অপ্রয়োজনীয় কথা, অহেতুক কথা, অতিরঞ্জিত কথা যারা বলে, তাদের শত্রু বেশি হয় না বন্ধু বেশি হয়? শত্রু বেশি হয়। তো ওই লোকটার সোপা খারাপ, জিহ্বা খারাপ, কথা বেশি কয়। তো শেষে পাবলিক তার বিরুদ্ধে খেপছে, গভর্নমেন্টের কাছে কয় যে আমার শত্রু বেড়ে গেছে, সরকার তার নিরাপত্তার জন্য 60 জন গানম্যান দিচ্ছে। এই চন্দ্রগঞ্জ থানার 60 জন ফোর্স সিভিল ড্রেসে, সরকারি অস্ত্র নিয়ে, সরকারি লোক তার সাথে থাকবে। এটা পৃথিবীর অনেক দেশেই সিস্টেম আছে। যদি কেউ জীবন নিরাপত্তাহীনতায় ভোগে, রাষ্ট্রের কাছে চাইলে রাষ্ট্র তার জীবনের নিরাপত্তার জন্য তার সাথে গানম্যান, সরকারি অথবা বেসরকারি, সরকার চাইলে দিতে পারে। তো রাষ্ট্রের কয়জন লোক দিছে? 60 জন লোক, অস্ত্র সহ। সুফা তো ভালো হয় নাই, জিম্বা তো ভালো হয় নাই। গেছে এক অনুষ্ঠানে, মাইক পাইয়া কয়, মাই ইহা করুঙ্গা, উহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ভরুঙ্গা। এইটা করবো, ওইটা করবো। তো আচ্ছা বলেন, যার যেটা করার ক্ষমতা আছে, সে যদি তার থেকে 10 গুণ বেশি বলে, আপনাদের মেজাজ ঠান্ডা থাকবে না গরম হবে? মেজাজ গরম হয় না? বেটা সলিমুদ্দিন, তোর কি করার ক্ষমতা আছে আমরা জানি না, তুই 10 গুণ বেশি বলিস কেন? তো এখন ওই বিরোধী পার্টির 2-4টা লোক ঠাস ঠুস করে কি জন্য মারছে, পাবলিক যাতে মাতাল হইল তালে ঠিক সমানে দৌড়াইছে। তো 1.5-2-3 কিলোমিটার দৌড়াই একজন আরেকজনকে কয়, ভাই দৌড়াইলাম কেন? কয়, বেটা তোর দৌড় দেখা ভয় তো আমি দৌড়াইছি। কেন দৌড়াইছি এটা কি আমি জানি? তো আর একজন কয়, ভাই এই আমরা শুধু ভয়তে এই তালে তালে লোকের সাথে দৌড়াইছি। ভাইরা সবাই দাঁড়ান। তো দাঁড়াইস, 1-200 লোক হয়ে গেছে। এই যে আপনারা যে খামাকা খালি দৌড়ান, খালি দৌড়ান, কি কারণে দৌড়ান? কয় আর একজনের দৌড় দেখে দৌড়াই। তা ভাই দৌড় দেখে দৌড়ে লাভ নাই, চলেন। এই যে আমরা যে নেতারে থুই আসলাম, আওয়াজ হইলো, কি হয়েছে যাই। তো লোকজন 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 50, 100, 150, 200 লোক বাড়তে বাড়তে একটা দল গ্রুপ হয়ে গেছে, সামনে যাচ্ছে। গিয়ে দেখে সর্বনাশ, ওই নেতা লিয়াকত আলী খান টান টান হয়ে শুয়ে আছে আর রক্ত বের হচ্ছে। বডিগার্ড কয়জন? কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। বডিগার্ড কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। নেতায় টান টান হয়ে শুয়ে আছে, নেতায় নড়েও না, সরেও না, কথাও কয় না। এখন পাবলিক এসে চতুর্দিক থেকে জমা হয়ে গেছে। তারপরে পালস দেখে কয়, সর্বনাশ, অলরেডি হি হ্যাজ গান। নেতা তো নাই, নেতা শেষ। বডিগার্ড কয়জন? আর সবাই কথা কয় না। কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। এখন পাবলিকের মেজাজ গরম হয়েছে। বেটা তোরা 60 লোক, সাথে আছে অস্ত্র, তোরা থাকতে এরকম ঘটনা ঘটলো কেমনে? এখন সব লোকের ইচ্ছা হলো এই সাইডটাকে ধরে দোলাই করবে, মারবে। এখন ওই 60 জনের ভিতরে একজন পাঞ্জাবি,
ওর দেহ অনেক হাতির মতো বড়, কিন্তু লোকটা ছিল একটু ভীতু, একটু সহজ সরল। देखो साहब मैं क्या करूंगा, मैं तो सिर्फ बॉडी का गार्ड हूँ, रूह का नहीं। अरे আপনারা যে খেপছেন, আমি কি করব, আমি তো বডি গার্ড, বডি তো ঠিক আছে, বাট আজরাইল কোন ফাঁকে রূহ নিয়ে গেছে আমি কি দেখছি, আমি কি টের পাইছি? আমি কিসের গার্ড? কথা কয় না লোকগুলো। আমি কিসের গার্ড? আছে কি বডি আছে না নাই? আমার তো রুহু গার্ড বানান নাই, বেটা আজরাইল কোন ফাঁকে এসে রুহু নিয়ে যাবে আমি তো ওইটা বুঝি না। তাহলে দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি যারাই হোক সাথে কি রাখে বলেন তো? আচ্ছা একজন মানুষ দাঁড়িয়ে বলেন যে আমি শুনছি অমকের সাথে রুহু গার্ড আছে। বরং আমার আল্লাহ তাআলা রুহু গার্ড মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। নবীজি যখন হিজরতে বের হবেন, চতুর্দিকে তাকায় দেখে কাফেরেরা, চতুর্দিকে কাফেরেরা। রাসূলুল্লাহ তাকায় দেখেন কাফেরদের হাতে অস্ত্র, তারা খোলা নাঙ্গা তরবারি নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, হাসাহাসি করছে। আল্লাহ নবী বলেন, ও আলী, কলিজার টুকরা আলী, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বের হব। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটু বালি নিলেন, একটু নুড়ি কুড়ি নিলেন। রাসূলুল্লাহ তার মধ্যে দম করে ফু দিয়ে ছেড়ে দিলেন। ওয়ামা রমাইতা ওয়ামা রমাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি একটু বালি হাতে নিছিলেন, আপনি একটু মাটি হাতে নিছিলেন, একটু দম করে আমার নামে ছেড়ে দিয়েছিলেন। আপনার হাতের সাথে আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা লাগিয়ে দিয়েছিলাম। আপনি একদিকে ছড়েছেন, আমি চতুর্দিকে ওইটা ছড়াই দিয়েছি। আপনি ছড়েছেন বালি, আপনি ছড়েছেন মাটি, আপনি ছড়েছেন কঙ্কর পাথর, আমি আল্লাহ টিয়ার সেল গ্যাস বানায় দিয়েছি। আমি আল্লাহ তাআলা ওইটাকে ধূম্রজাল বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ কুয়াশা বানিয়ে দিয়েছি। ওই ধূম্রজাল, ওই কুয়াশা, ওই টিয়ার সেলে সব কাফেরদের চোখের সামনে পর্দা পড়ে গেল। আর এই ফাঁকে আমি আল্লাহ তাআলা নিরাপদে আপনাকে বের করে দিলাম। তাহলে দেহ গার্ড আছে পৃথিবীতে, কি নাই বলেন না? পৃথিবীতে কি আছে? রুহু গার্ড নাই। রুহুকে গার্ড কে দেয়? আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ যদি আমার মারে, পৃথিবীতে কেউ বাঁচাইতে পারবে না। আর আমার আল্লাহ যদি আমার বাঁচায়, তাম পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমারে মারতে পারবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এই ঈমান আসেনি, এই বিশ্বাস কার কার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আল্লাহর উপরে বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, রাজা হও, বাদশাহ হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, যত বড় প্রধানমন্ত্রী হও, কোন একটা দেশে সেই দেশের প্রধানমন্ত্রী রাস্তার পাশের পুরানা একটা টয়লেট দুর্গন্ধের সামনে দাঁড়ানো যায় না। রাস্তার পাশের পুরাতন পাবলিক টয়লেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, সব জায়গায় তার দলের সামসা, লিডার, ক্যাডার, দলীয় লোক, দলীয় মানুষ দিয়া ভরে দিল। একটা দেশে পৃথিবীতে এমন ইতিহাস দ্বিতীয়টা নাই, কোন একটা দেশের প্রধানমন্ত্রী রাস্তার পাশের পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে ওই দেশের সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, ওই দেশের গণভবন, ওই দেশের বঙ্গভবন, সব তার লোক দিয়া রিক্রুট করে ভরে দিল। আমার বন্ধুরা, হাজার লক্ষ মানুষ চেষ্টা করলো, তার এক গাছ পশম নড়াইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার আরশের ফয়সালা যখন হয়ে গেছে, সময় পাইল মাত্র 45 মিনিট। আপনারা মনে করছেন বিজয় শুধু ছাত্ররা আছে? এই ছাত্ররা, তোমাদের আল্লাহর দোহাই যুবকেরা, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালের কসম, আল্লাহর জাতে পাকের কসম, শুধু তোমরাই বিজয় আনো নাই। আমার তো মনে হয়েছে 5 তারিখ পর্যন্ত এই বিজয় মানুষ আনতে পারে নাই। 6 তারিখে আমার কাছে মনে হয়েছে যে 5 তারিখে আমার কাছে মনে হয়েছে এটা আরশ আজিমের ফয়সালা।
মাত্র কয় মিনিট সময়। আমি যারা চলে গেছেন তাদের প্রতি আমার ঘৃণা না, ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছি, বন্ধু এর থেকে তুমি একটা শিক্ষা নাও। বন্ধু এর থেকে তুমি কি নাও? শিক্ষা নাও। বন্ধু তুমি অহংকারী হইও না। এই যে তোমার পতন, তোমার মালিক কি পারে, এই শিক্ষা, এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস নাও। আগামী দিনে তোমার চরিত্র ভালো করো। আর সামনে যারা ক্ষমতায় আসতে চাও, তোমরা এর থেকে শিক্ষা নাও। যদি তোমরা জনবিচ্ছিন্ন হও, সন্ত্রাসী হও, ঔদ্ধত্য প্রকাশকারী হও, আমার মালিক তোমাদেরকেও সাইজ করতে 45 মিনিট না 3 মিনিট লাগবে। রাগ করলেন আপনারা? দেখেন না, কিছু লোক মনে করছে এখনই বোধহয় ক্ষমতায় অলরেডি তারা চলে আসছে, ভাব এরকম হয়ে গেছে। রাগ করতেছেন? অসন্তুষ্ট হচ্ছেন আমার উপরে? তাহলে সবারই আমাদের কি করতে হবে? মরতে হবে। বলেন, সবারই আমাদের কি করতে হবে? কথা কার? আল্লাহর কথা। আর আপনি আমি সফল, আমি পীর সাহেব মানুষ, পীরজাদা মানুষ, আমি মনে করি বাড়ি গাড়ি ধন দৌলত হলে জীবনটা আমার সফল। আল্লাহকে বান্দারে, তোর এই বাড়ি গাড়ি ধন দৌলতের মধ্যে সফলতা না। আপনি চিন্তা করলেন এলাকার চেয়ারম্যান মেম্বার হইলে, কেউ চিন্তা করলো এমপি মন্ত্রী হইলে জীবনটা আমার সফল, কেউ চিন্তা করলো আমি একটু সরকারি দলের পাওয়ার পাইলে, লিডার ক্যাডার হইলে জীবনটা আমার সফল। আল্লাহ কয় না, সফলতা ব্যর্থতা ওখানে না। ফামান যুহজিহা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, এই দুনিয়াটাই আসল দুনিয়া নয়। ও যুবকেরা, রাজনীতি যারা করো, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। যে দলের রাজনীতি করো, তোমার হাতে ধরি পায়ে ধরি। বন্ধু, তুমি কথায় কথায় 47-এর চেতনা বলো, কথায় কথায় 71-এর চেতনা বলো, কথায় কথায় 52-এর চেতনা বলো, কথায় কথায় 75-এর চেতনা বলো। তোমার আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার আল্লাহর দোহাই, তুমি আমার বন্ধু, বুকে জড়িয়ে ধরে বলি, তোমার হবে আখিরাতের চেতনা। আখিরাতের চেতনা যার ভিতরে পরকালের চেতনা, আখিরাতের চেতনা নয়, নাই, ওই মানুষটা মানুষ না, ওই মানুষটা পশু জানোয়ার। মানুষ হবে পরকালের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ। এই আখিরাতের চিন্তা আছে, তুমি মানুষ, আখিরাতের চেতনা নাই, তুমি অমানুষ, তুমি ইতর, তুমি জানোয়ার। কেন? গরু ছাগলের জীবন তোমারও জীবন। এই জন্য মানুষ কোন চেতনামুখী হবে বলুন? কোন চেতনামুখী? আখিরাতের চেতনামুখী। যা কিছু তুমি আর আমি করব, চিন্তা হবে আমার পরকালে জবাবদিহি করতে হবে, আমার পরকালে দাঁড়াতে হবে, আমার পরকালে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, বিচার হবে। বন্ধু, তুমি যদি পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা, পরকাল কেন্দ্রিক চেতনা নিয়ে তুমি যদি আগাতে পারো, বন্ধু, তোমার জীবনটা সফল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যদি কাউকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া যায়, ওয়া উদখিলাল জান্নাহ, আর যদি কিয়ামতের ময়দানে জান্নাত যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজা, ওই লোকটা হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, শোনো, এই যে দুনিয়ার হায়াতটা, এই যে দুনিয়ার জিন্দেগিটা, এটা হলো নিছক তামাশা, খেল। আপনাদের অঞ্চলে করে কিনা আমি আমার কথাই বলি, আমাদের অঞ্চলে ছোটবেলা আমিও করছি। ছোটবেলা আমরা ভাই বোনরা মিলে পাড়ার আশেপাশে যখনই যে একটু একটু বুদ্ধি হয়েছে, কাপড় চোপড় পরা শিখছি, প্যান্ট পরতে হবে, লুঙ্গি পরতে হবে, এগুলি যখন একটু বুদ্ধি হয়েছে, তখন আমরা খেলছি। এই খেজুরের ডিগ্গা, ডাগ্গা না ডিগ্গা, কি কোন আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ, ডোগা। ডোগা, খেজুর গাছের ডোগা, কলার পাতা, কলা ডোগা, এগুলা দিয়ে আমরা ঘর বানাইছি, একতলা দোতলা ঘর। তারপরে এই বিভিন্ন ফুল টুল এইটা সেটা ছিঁড়ে রান্না বান্না করছি। আবার এরকম হয়েছে, কেউ রাজা কেউ প্রজা। তো খেলতেছি, হঠাৎ একজন বলে উঠছে, সন্ধ্যা কিন্তু হয়ে গেল, এখন যদি থাকি বাড়ি গেলে কিন্তু মায় আচ্ছা মতো শেষ। এটা আঞ্চলিক কথা, বাড়ি গেলে মায় আচ্ছা মতো শেষ পে।
আরেকজন তাকায় দেখে সর্বনাশ, পশ্চিম আকাশে সূর্য তো লাল লাল হয়ে গেছে। এই যে সারাদিন দোতলা ঘর বানাইলো, কি কষ্ট, দোতলা ঘর এইটা সেটা কত কিছু বানাইছে, সব যেরকম আছে ওরকম ফেলে দৌড় দিছে বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই এইভাবে উপস্থাপন করছে, ওমাল হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর তোমার ওই বাচ্চাদের খেলে খেলা কত কিছু, আমির ফকির রাজা বাদশা, একতলা দোতলা তিনতলা ঘর, কত রান্না, কত বাড়ি, কত সাজ, কত সজ্জা, যেই না সূর্য ডুবে ডুবে দৌড় দিছে বাড়ি। এগুলো সব ফাও, এগুলো মূল্যহীন, এগুলোর কোনো দাম নাই, এগুলোর নকল, আসল ঘরে দৌড় দিচ্ছে। বান্দারে, তোমার আমার দুনিয়ায় মার্কেট, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য যা কিছু হোক, ওমাল হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর এই কিছু, এই সব কিছু, এটা নিছক খেল তামাশা ছাড়া কিছু। সুতরাং আমরা কোন চেতনায় এগিয়ে যাব? পরকালীন। বলেন কোন চেতনা এগিয়ে যাব? আমাদের মধ্যে কোন চেতনা জাগ্রত হবে? পরকালের চেতনা জাগ্রত হবে। পরকালের চেতনা জাগ্রত যদি না হয়, আমরা মানুষ হব না, প্রকৃত মানুষ আমরা হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা, মরা লাগবে, পর্দা আলের মা বোনরা যারা আছেন তারাও মরবো। এই যে আমাদের সামনে আমাদের বুজুর্গ ওস্তাদ শুয়ে আছেন, যারা ওলাদ এখানে আমার পাশে আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন, এরকম যত বড়ই বুজুর্গ আল্লাহ রহমান হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লামা সাইদি সাহেব, আপনারা মনে করেন তিনি শুধু একজন মুফাসসির, শুধু একজন মুফাসসির না, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। আমি পৃথিবীর অনেক দেশে সফরে গিয়ে হুজুরের প্রথম জীবনের খাদেম পেয়েছি। এমনও ভাই, বড় ভাইরা আমাকে স্নেহ করে ছোট ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরে বলছেন, ছোট ভাই, সাইদি সাহেব হুজুরের সাথে যখন তাকে এরকম দুনিয়ার মানুষ চিনত না, তার সাথে মাহফিলে গেছি, কখনো কখনো জাগা হয় নাই, এক চকিতে শুয়েছি, হুজুরের সাথে শুয়ে আছি। রাতের বেলা হঠাৎ ঘুম ভাঙছে কোনো কারণে, হুজুর বিছানে নাই, নামাজ আদায় করতেছে। অনেক খাদেম হুজুরের ব্যাপারে এই ধারণা, এই বক্তব্য দিয়েছে যে একটা রাতের জন্য তাহাজ্জুদের নামাজ তার কামাই হতো না। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজিরুনা বিনূরিল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে ভয় পাও। আল্লাহর ওলিরা চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে বলে। আল্লাহর ওলি একটা কথা বলেছিল, তোমরা হাসি তামাশা মনে করেছো, তিনি একটা কথা বলেছিলেন, শোনো, সময় একদিন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য। এই কথাটা নিছক একটা আমাদের কাছে তামাশা মনে হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা অন্তর দৃষ্টি দিয়ে, এই চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা যেটা বলেন, ওই কথাটা আল্লাহর কথা হয়ে যায়। দেখেন, ঠিকই হলো, যাদের এত বড় ক্ষমতা, রাগ করে না ভাই, আমি কিন্তু যেই দল ক্ষমতা থেকে চলে গেছে শত্রু না, ওদেরকে আমার ভাই মনে করি, বন্ধু মনে করি। হেদায়েতের জন্য আল্লাহ ওদেরকে এই শিক্ষাটা দেয়। দেখেন, পৃথিবীর ইতিহাসে আমি অল্প কয়েকদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য হলো তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বুঝে শুনে বলছি, পৃথিবীতে গত 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। কোন একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান একসাথে পালিয়েছে, আত্মগোপন করেছে, পিছনের দরজা দিয়ে ভেঙে গেছে। আল্লাহর কসম, 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস দ্বিতীয়টা ঘটে নাই। আপনি চিন্তা করছেন কত কঠিন বিষয়? এটা কাউকে আঘাত করার জন্য না, কথা বিবেককে জাগ্রত করার জন্য। একসাথে 300 পার্লামেন্টের মেম্বার পালিয়ে যাওয়া, পালানো, মন্ত্রী, মিনিস্টার, সদ্দা, চারটাখানি বিষয় মনে করছে। সুতরাং আল্লাহর কাছে বলি, ভাই, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা আসবেন তাদের জন্য শিক্ষা, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদের জন্য এটা শিক্ষা, ইমতিহান। এর থেকে মানুষ শিক্ষা, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক শিক্ষা দেয়, কিন্তু মানুষগুলি এত খারাপ, কোন আল্লাহর নিদর্শন থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন পৃথিবীতে। আসুন, পূর্বের ওয়ালারাও শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গঠন করুন,
আর ভবিষ্যৎওয়ালারা এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। মানুষ পৃথিবীতে মরতেই হবে, মানুষ পৃথিবীতে মরতেই হবে। সুতরাং আমরা যে রাজনীতি করি, 52-এর চেতনা, 47-এর চেতনা, 71-এর চেতনা, 75-এর চেতনা নয়, আমাদের চেতনা হবে আখিরাত, পরকাল কেন্দ্রিক চেতনা। আল্লাহ তাআলা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মা বোনদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই মাদ্রাসা যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতে